সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। একটি খবর, সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ ফুতুল এবং সজীব ওয়াজেদ জয়ের 5 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে একই মামলায় শেখ হাসিনাকে দিয়েছে 7 বছর করে, পৃথক 3টি মামলায় মোট 21 বছর। এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে শিরোনাম করা হয়েছে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনা, জয় ও পুতুলের কারাদণ্ড। খবরটির বিস্তারিত বলা হয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড হয়েছে। পৃথক 3 মামলায় শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের 5 বছরের কারাদণ্ড হয়েছে, এছাড়া 1 লাখ টাকা অর্থদণ্ড। আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন। মামলায় 23 নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের উপস্থাপন শেষ হয়। পরে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন। সে অনুযায়ী আজ রায় দেওয়া হলো। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলাগুলো শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ ফুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক সহ অন্যদের আসামি করা হয়। এই 6 মামলার মধ্যে 3টির রায় হলো আজ। তো খবরটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।